আছেন ঘরে এমনি বলুন। ঘরে কে আছেন? কে আছেন ঘরে? কে আছে ঘরে? এই ঘরে কে আছেন? শুনতে পাচ্ছেন? অরিজিৎ ঘরে আছে? অরিজিৎ অরিজিৎ বাড়িতে আছে? যদি বাড়িতে না থাকে, বাড়িতে যারা আছেন কালকে 10টার মধ্যে ওকে থানা বারাবণী থানাতে হাজির করে দেবেন। কালকে আমরা অ্যারেস্ট করে নেব, যেখানেই থাক। শুনতে পেলেন কি? শুনতে পেলেন? অরিজিৎকে যেখানে থাক কালকে, অরিজিৎ যেখানেই থাকুক কালকে হাজির করবেন থানাতে। শুনতে পেলেন? হাজির হয় বারাবণী থানাতে। মালাবড়ি থানাতে যেন অরিজিৎ রায় হাজির হয় যেন বলে দিন। আছে কেউ ওখানে? বলছি কালকে আপনার বাড়িতে প্রচুর পুলিশ এসেছিল রাত্রিবেলা, এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ হয়েছে পরিবর্তন যাত্রায় আপনারা মারপিট অশান্তি করেছেন। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গের বর্তমান মেরুদণ্ডহীন দলদাস চটিচাটা পুলিশের স্বাভাবিক দৃশ্য। এবং পরিবর্তন যাত্রায় এই বারাবণীতে কি ঘটেছে সেটা সংবাদ মাধ্যম হোক এবং সামাজিক মাধ্যম হোক, এর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে এই যাত্রা দুদিন আগে থেকে কিভাবে পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারপিট করা, বাধা দেওয়া, এবং সর্বশেষ যাত্রাকে যখন বার করা হয় এবং সেই যাত্রা যখন গৌরাণ্ডি এলাকায় প্রবেশ করে কি ভয়ঙ্কর হামলা যাত্রার উপর হয় সেটা সমস্ত এলাকার মানুষ এবং আপনারা যারা সংবাদ মাধ্যম তারা নিজেরাই সচক্ষে দেখেছেন। এবং এই আপনারা ভাবতে পারেন যে নেতার বাড়িতে পুলিশ রেড করছে, সেখানে সাংবাদিককে সঙ্গে নিয়ে। আমি জানি না সাংবাদিক সঙ্গে ছিল না তারাই ভিডিও করে সেটা সমাজ মাধ্যম হোক বা নিউজ চ্যানেলে প্রকাশিত করেছেন। মানেটা হলো যে তারা যে কতটা দলদাস চটিচাটা, তাদের নেতাদের খুশি করতে তারা এই জিনিস করছেন, হ্যারেস করছেন। আমি বলি, আগে রূপনারায়ণপুরে যে ভোলা সিংয়ের নেতৃত্বে যে হামলাটা হলো আমাদের উপর, একজনকে মেরে হসপিটালাইজড করে দেওয়া হলো রক্তাক্ত অবস্থায়, তার বাড়িতে কবার পুলিশ গেছেন। আমাদের আরেক কার্যকর্তা সঞ্জয় শর্মার বাড়িতে গিয়ে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় গিয়ে ভাঙচুর করা হলো, তার বাড়ি ভেঙে দিল, সমস্ত দরজা জানলা ভেঙে চুরমার করে দেওয়া হলো। তার সেই কমপ্লেনের ভিত্তিতে কবার তার ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রেপ্তার করেছেন বা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। আর রথযাত্রায় যে হামলা, প্রায় 14খানা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। 4টে গাড়ি জেসিপি মেশিন আনিয়ে সেগুলোকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে পাল্টি করে। তো এইগুলো ভায়োলেন্স নয়? এই ঘটনা ওই অসিত সিং ব্লক সভাপতি, তার ভাই বিশ্বজিৎ সিং, এদের নেতৃত্বে ঘটেছে। তাদের বাড়িতে গিয়ে পুলিশ গেছে। এর থেকে প্রমাণিত যে তৃণমূলের কাছে এখন আর পায়ের তলার মাটি নেই, মানুষ সরে গেছে। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই পুলিশকে এইভাবে ব্যবহার করছে। কি ধারা দেওয়া হয়েছে কিছু খবর পেয়েছেন, বা আপনি কি হাজিরা দেবেন? আমি মনে করি আমরা কোনো অন্যায় করিনি। যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়, এখনও সবার উপরে আদালত আছে, আমরা আইনের শরণাপন্ন হব এবং এর বিরুদ্ধে যেটা করার করব। কিন্তু আমি বলবো যে আগে যে এই পরিবর্তন যাত্রা প্রশাসনিক অনুমতি নিয়ে শুধু এই জেলায় নয় সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, তো তাহলে যখন প্রশাসন অনুমতি দিয়েছিলেন সেখানে দুইজন এসিপি র্যাঙ্কের অফিসার ছিলেন সেই যাত্রাপথে, তারপরেও কেন এই ঘটনা ঘটবে? এই জিনিস আর কিছুদিন চলবে, অপেক্ষা করুন। এই দলদাস পুলিশ
এবং যারা যারা এখন এইভাবে দলদাসত্ব করছেন তাদেরকে বলি সজাগ হয়ে যান, সতর্ক হয়ে যান, কারণ 2 মাস পর এই তৃণমূলের সরকারটা থাকবে না। তা এইভাবে যে আপনারা দলদাসত্ব করছেন এর পরিণাম কিন্তু খুব ভালো হবে না। আইনের শাসন বিজেপি প্রতিষ্ঠা করবে পশ্চিমবাংলায়, তখন কিন্তু এই যে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এইগুলো কিন্তু সকলের মনে থাকবে, এইটুকুই বলতে পারি। আপনাকে যে থানায় কালকে রাত্রে বাড়িতে বলে গেছে যে আপনাকে থানায় হাজিরা দিতে বলেছেন, আপনি কি থানায় যাবেন? দেখি আমার যে আইনি পরামর্শদাতা যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো, এবং ওই যে বললাম সর্বোপরি আমাকে বলার আগে যারা ঘটনা ঘটিয়েছে ওই অসিত সিংকে থানায় ডাকুন, দেখি আপনাদের কত বড় বুকের পাটা। ওই বিশ্বজিৎ সিংকে থানায় ডাকুন, ওই ভোলা সিংকে থানায় ডাকুন। তারা তো বিধায়ক আশ্রিত বলে সব ছাড়। দেশে কি আইন কারো একার জন্য আলাদা আর অন্যের জন্য আলাদা? এটা তো হয় না। আইন তো সবারই জন্য সমান। আমাদের বেছে বেছে বিজেপি কর্মীদেরকে হ্যারাস করবেন, বিজেপির বাড়িতে এসে এইসব কাণ্ড করবেন, আর ওনারা ঘটনা ঘটিয়ে বহাল তবিয়তে থাকবেন, এই জিনিস চলতে পারে না।